কপিল সিব্বল আর কি নাম যেন ওর, মনু সিংভি, এরা ভারতবর্ষের জুডিশিয়ারি ব্যবস্থাকে এমনভাবে ভিতর থেকে কন্ট্রোল করছে যে মাঝে মধ্যে মনে হয় এরা এরা কি জুডিশিয়ারির মাফিয়া। কেন্দ্রের করের ভাগ ও অনুদান মিলিয়ে পশ্চিমবঙ্গ পেয়েছে 1.13 লক্ষ কোটি টাকা, অর্থাৎ কেন্দ্রের থেকে পশ্চিমবঙ্গের রাজস্ব প্রাপ্তি গত 12 বছরে 4 গুণের বেশি বেড়েছে। 4 গুণ। টাকা নেই, মেলা মৎস্যভোজ খেলাধুলা সব কিছু টাকা আছে, ঠিক আছে। বেতন বুদ্ধবাবু 7,500 টাকা বেতন নিয়ে তার মুখ্যমন্ত্রিত্ব শেষ করেন। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী লাস্ট 11 বছরে কত বেতন বেড়েছে বলতে পারবে? ডিএ কি বলেছিল? ডিএ মাননীয় হাইকোর্ট বলেছিল ডিএ লিগালি এনফোর্সেবল রাইট, কারণ ডিএ সরাসরি ফান্ডামেন্টাল রাইট না হলেও ডিএর সাথে যুক্ত থাকে অন্যান্য মৌলিক অধিকারগুলো। স্যার আইপিএস পলিসি মেকার যারা এই বদমাইশিগুলো করতে সাহায্য করে মমতাকে, তাদের জন্য স্যাংচুরি লিভ ডিক্লেয়ার করলেন, স্যাংচুরি অ্যালাউন্স, সেটা 34,000 টাকা। সেন্ট্রাল দিচ্ছে 10,000, এরা দিচ্ছে 3.5 গুণ। একেবারে ডিএ মামলা, অতি প্রতীক্ষিত কর্মচারী সমাজের এই ডিএ মামলা আবারও পিছিয়ে গেল বিচারপতিদের সময়ের অভাবে অন্য কোনো বেঞ্চে অন্য কোনো গুরুত্ব মামলা পড়ে যাওয়ার জন্য। কিন্তু এই যে বারংবার ডিএ মামলা পিছিয়ে আছে, কখনো রাজ্য সরকারের জন্য কখনো সুপ্রিম কোর্টের জন্য, এতে তো কর্মচারী সমাজের উপর একটা এফেক্ট পড়ছে বলা যেতে পারে। অন্যদিকে কপিল সিব্বল তিনি 10 মিনিট সময় চেয়েছিলেন, সেই জন্য এই যে ডেট বারবার পিছিয়ে যাচ্ছে। তিনি হঠাৎ করে যে শুনানি হলো, গত শুনানি, সেই শুনানিতে তিনি বলছেন আর 2 দিন সময় লাগবে বলতে। কি বলবেন? দেখুন, কপিল সিব্বল আর কি নাম যেন ওর, মনু সিংভি, এরা ভারতবর্ষের জুডিশিয়ারি ব্যবস্থাকে এমনভাবে ভিতর থেকে কন্ট্রোল করছে যে মাঝে মধ্যে মনে হয় এরা কি জুডিশিয়ারির মাফিয়াতন্ত্র চালাচ্ছে। আজকে 10 লক্ষর কর্মচারী, রাজকর্মচারী পশ্চিমবঙ্গের, তারা পরিশ্রম করে শাসক দলকে তার হায়েস্ট উচ্চতায় তুলে দিয়েছে। এই যে আজকে কন্যাশ্রী, রূপশ্রী, তারপরে কি আমাদের লক্ষ্মী ভাণ্ডার, এগুলো কে করে? ফিরহাদ হাকিম করে, মমতা ব্যানার্জি করে, অভিষেক ব্যানার্জি করে, অতীন ঘোষ করে, বাড়িতে বাড়িতে মদন মিত্র করে, অনুব্রত মণ্ডল বাড়িতে বাড়িতে গিয়ে এগুলো নিয়ে সার্চ করে রাজকর্মচারীরা। তাদের একান্ত পরিশ্রমের ফলে আজকে এই সরকার তার যোগ্য উচ্চতাটা পেয়েছে, দেশ বিদেশ থেকে অনেক পুরস্কার পেয়েছে, অথচ সেই রাজকর্মচারীর বাড়িতে তার পেটে লাথি মারছে মমতা ব্যানার্জি। তার আজকে যে ডিএ এআইসিপিআই এর নির্দেশ, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এটা আমারও আইন নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের আইন নেই। স্বাধীনতার পরে ডিএর ঘোষণা যখন থেকে হলো তখন এআইসিপিআই মেনেই ডিএটা হয়েছে। মমতা ব্যানার্জি আজকে যাই বলুক, একটা সময় তো তিনি বিরোধী থাকাকালীন বামেদের সময় 10-12% বামেদের ডিউ ছিল, সাময়িক ডিউ, সেটা নিয়ে তিনি রাস্তায় নেমে সোচ্চার হয়ে বলেছিলেন যে সরকার ডিএ দিতে পারে না কেন্দ্রীয় হারে, তার ক্ষমতায় থাকার অধিকার নেই। তিনি ন্যায্য দাবি করেছিলেন। আমরা বলছি আজকে তিনি কেন এই বেআইনি কাজটা করছেন যে ডিএ নাকি অধিকার নয়। হ্যাঁ, ঘেউ ঘেউ নয়, শুধু ঘেউ ঘেউ, কত কি বলেছে, কত বাজে বাজে কথা, ডাকাত চোর বলেছে কর্মচারীদের, রাজকর্মচারীদের। একটা সরকার তার রাজকর্মচারীদের, যাদের উপরে তার ক্ষমতা ডিপেন্ড করে থাকে, তার উন্নয়ন ডিপেন্ড করে থাকে, তার বহুমুখী বিভিন্ন ধরনের জনহিতকর কার্যকলাপ যেই প্রতিনিধিরা করেন কর্মচারীরা, তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। আরেকটা কথা, ইম্পর্টেন্ট কথা, যে ডিএ কি বলেছিল? ডিএ মাননীয় হাইকোর্ট বলেছিল ডিএ লিগালি এনফোর্সেবল রাইট, কারণ ডিএ সরাসরি ফান্ডামেন্টাল রাইট না হলেও ডিএর সাথে যুক্ত থাকে অন্যান্য মৌলিক অধিকারগুলো, তাই এনফোর্সেবল রাইট। শুধু তাই নয়, দেখবে সরকার বলে যে আমাদের কাছে টাকা নেই, তাই কেন্দ্র টাকা দেয় না। আমি তোমাকে তারও হিসাব বলছি, বলতেই পারে তোমার ইন্টারভিউ শোনার পরে যে না আমরা দেবো কোত্থেকে, আমাদের টাকা নেই। এটা তো বহু চর্চিত একটা কথা। কখনো বলে মৌলিক অধিকার নয়, দিয়ে দান। হ্যাঁ, এইবার শোনো, তোমরা তথ্যটা শোনো, তোমাদের তো চ্যানেলটা বহুল প্রচলিত চ্যানেল। দেখো একটা রিপোর্ট বলছি যে 2004-15 কেন্দ্রীয় অর্থ কমিশনের রিপোর্ট বলছে 2010-11 সালে বামফ্রন্টের শেষ বছরে
কেন্দ্রীয় করের ভাগ ও অনুদান মিলিয়ে কেন্দ্র পশ্চিমবঙ্গকে দিয়েছিল 23,754 কোটি টাকা। তারপরও তারা ডিএটা মোটামুটি আপডেট রেখে গেছিলেন, ডিউ প্রায় ছিলই না। তারা কোনোদিন তাদেরকে হলপ করে বলতে হয়নি ডিএ মৌলিক অধিকার নয়। এমনকি তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত 2009-এর যে পে কমিশনের পে কমিশনের রিপোর্টে স্পষ্ট ডিএর উল্লেখ করেছিল বলে আজকে আমরা লড়তে পারছি ওই অর্ডারের ভিত্তিতে। তারপরে 2022 ফ্ল্যাশব্যাকে পিছনে আসো, মমতা ব্যানার্জির রাজত্বকাল 2022-23 তার আগের ফিনান্সিয়াল ইয়ারে কেন্দ্রের করের ভাগ ও অনুদান মিলিয়ে পশ্চিমবঙ্গ পেয়েছে 1.13 লক্ষ কোটি টাকা। অর্থাৎ কেন্দ্রের থেকে পশ্চিমবঙ্গের রাজস্ব প্রাপ্তি গত 12 বছরে 4 গুণের বেশি বেড়েছে। 4 গুণ। এটা আমার কথা নয়, কিন্তু অর্থ কমিশনের রিপোর্ট, মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ করেনি, যেটা পেয়েছে সেটা পেয়েছে, ওয়েবসাইটেও আছে। 4 গুণ টাকা তুমি বেশি পাচ্ছ বামেদের আগে সময় থেকে আজকের যুগে, অথচ ডিএ তুমি শূন্যর দিকে করছো। ডিএ শূন্য 2012-র রিপোর্ট প্লেস করেছো তুমি। হ্যাঁ, দ্বিতীয় বলে না যে আমাদের না প্রচুর ঋণ, আমরা প্রচুর ভিত্তিমূলক কাজ করি, তাই আচ্ছা এটারও আছে। তুমি এই যে বললো না, আমি সেটাও দেখাচ্ছি। তা রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশের মোট ঋণ 2023 সালে মার্চে 7 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। মহারাষ্ট্রের 6.8 লক্ষ কোটি। রাজ্যের উৎপাদন, যেটা জিএসডিপি অনুপাতে মোট সরকারি ঋণ 2023-এর মার্চে পশ্চিমবঙ্গের ছিল 35% জিএসডিপির সাপেক্ষে, আর বিহার ও কেরালায় ছিল 39%, আর রাজস্থানে 40, আর পাঞ্জাব সবচেয়ে বেশি মানে ঋণ, মানে রাজ্যের উৎপাদনের সাপেক্ষে সরকারি ঋণ, সেটা কত 47.6, মানে 48। এই যে রাজ্যগুলো যেটা পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি জিএসডিপির সাপেক্ষে তাদের ঋণ শতকরা, সেখানে তারা শুনেছো তারা একটাবার গলা শুকিয়ে বলেছে আমাদের টাকা ঋণ আছে, তাই আমরা দেব না, মধ্যবিত্ত জীবীদের ন্যায্য পাওনাটা দেব না। আরেকটা কথা, এটা তৃণমূল যারা টেকনিক্যাল বিষয়টা জানে না, তৃণমূলের নাকি টাকা নেই, মেলা মৎস্যভোজ খেলাধুলা সব কিছু টাকা আছে, ঠিক আছে। বেতন বুদ্ধবাবু 7,500 টাকা বেতন নিয়ে তার মুখ্যমন্ত্রিত্ব শেষ করেন। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী লাস্ট 11 বছরে কত বেতন বেড়েছে বলতে পারবে? আজকে এই 7-11 পরে আজকে হচ্ছে 25। আজকে এই 11 পরে 25, 14 বছরে মুখ্যমন্ত্রী নিজের বেতন বাড়িয়েছে কত গুণ? প্রায় 2.5 লাখ। তাদের পারিষদ বিধায়করা 2.25 লাখ। কে বলেছে? আচ্ছা, তিনি নেন না, তার পারিষদদের বেতন কত গুণ বেড়েছে হিসাব করো। প্রতিবার নিঃশব্দে তিনি বেতন বাড়িয়ে নেন 5 গুণ 6 গুণ। 7,500 বুদ্ধবাবুর বেতন, আজকে তার বিধায়কদের বেতন 2 লাখ হাতে পায়। অন্যান্য ছেড়ে দিলাম সুবিধাটা, কত গুণ বাড়লো বলো তো? 10 গুণ না, 20 গুণ না, 30 গুণ। বলো, 30 গুণের উপরে বেতন তার বিধায়ক সাংসদ বাড়ানো হয়েছে। তাদের টাকার দরকার, আর বাকিদের জন্য মৌলিক অধিকার নয়। আরেকটা কথা, সরকারের টাকা নেই বলছে। সরকার 2021 সালের 15ই ডিসেম্বর হঠাৎ করে লকডাউনের ওই প্রাক্কালটায় লোকের টাকা নেই, একটা অর্ডার ইস্যু করলো। কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা হাইয়েস্ট পোস্টে, তারা অফিসের এন্টারটেনমেন্ট বাবদ সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে 10,000 টাকা মাসে পায় চা ফা খরচার জন্য। এই সরকার টাকা নেই, তাই অফিসার আইপিএস পলিসি মেকার যারা এই বদমাইশিগুলো করতে সাহায্য করে মমতাকে, তাদের জন্য স্যাংচুরি লিভ ডিক্লেয়ার করলেন, স্যাংচুরি অ্যালাউন্স, সেটা 34,000 টাকা। সেন্ট্রাল দিচ্ছে 10,000, এরা দিচ্ছে 3.5 গুণ। আর যদি বলেও ডিএ মৌলিক অধিকার নয়, সুপ্রিম কোর্টে এটা উঠেছে যে এ রাজ্যের কর্মচারী যারা অন্য রাজ্যকে রিপ্রেজেন্ট করে, যেমন বঙ্গভবন, এই ভবন, তারা বঙ্গভবন থেকে শুরু করে এই সব ভবনে যারা যুক্ত, তারা কিন্তু সেন্ট্রাল হারে দিল্লির বঙ্গভবনে এম্পাওয়ারমেন্ট বিল্ডিংয়ে সেন্ট্রাল হারে তাদেরকে দিয়ে দিচ্ছে। অর্থাৎ একই সরকার এ রাজ্যের অফিসারদের সেন্ট্রাল হারে দিয়ে দিচ্ছে, অন্য রাজ্যে যারা চাকরি করছে তাদের দিয়ে দিচ্ছে, অথচ এই রাজ্যের কর্মচারীদের বলছে তোমার মৌলিক অধিকার নেই। বঙ্গভবনের প্রসঙ্গে আমি
বলছি বারংবার সুপ্রিম কোর্টে যে কথাটা রাজ্যের পক্ষ থেকে বলা হচ্ছে যে বঙ্গভবন এবং চেন্নাইয়ের ইউথ হস্টেল সেখানে নাকি লিভিং অফ কস্ট বেশি, সেই জন্য সেখানে ডিএ ওই যে পরিমাণ তুমি বলে সেই পরিমাণ দেওয়া হচ্ছে। ছল চাতুরি বদমাইশি একটা সরকারের সর্বাঙ্গে লিপ্ত। এআইসিপির রিপোর্টে কোন রাজ্য কম কনজামশন বেশি কনজামশন এমন কোনো নিয়মই নেই, এটা ডিসাইড এআইসিপিআই করে। পশ্চিমবঙ্গে সে এখতিয়ার নেই, ঠিক আছে? আর এখতিয়ার নেই বলে পশ্চিমবঙ্গ বিভ্রান্ত করে এসব কথা বলছে, কোনোটাই টিকবে না। লেটস সি, সুপ্রিম কোর্টের কপিল সিব্বলের জারি জুরি শেষ হতে যাচ্ছে আগামী সোমবার রায়, আজ না হোক কাল আমাদের সপক্ষেই হবে। 6বার থাপ্পড় খেয়েছে হাইকোর্টে, আবার পাবে। একেবারেই শেষ প্রশ্ন, সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে কি বলবো? কারণ কি তারা বারংবার রাজ্য সরকার সময় চাইলেও সময় দিয়েছে, বা রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা আবেদন করেছে সব রেখেছে তারা বারংবার। দেখো, সুপ্রিম কোর্ট নিয়ে তো আমার বলার এখতিয়ার নেই, আমি তার রায় নিয়ে সমালোচনা করতে পারি। হায়েস্ট আমাদের অথরিটি, তার উচিত দায়িত্বর সাথে অন্তত এত মানুষের রুজি রোজগার যেই এর সাথে যুক্ত তার সম্মান করে অন্তত দ্রুত এর শুনানিটা করুক। মানুষ সুপ্রিম কোর্টেরকেই শেষ ভরসা মনে করে, তারাও যদি পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টের কাছে মাথা নত করে, তাহলে আমরা যাব কোথায়?